বন্ধুরা একটি কেস দেখাচ্ছি, ভিডিও কেস। সেটা হলো ইরাপশন ইন পেনিস। ছোট বাচ্চা হচ্ছে, বয়স হলো 8 বছর। শর্টকাট কি ওষুধটা সিলেক্ট করলাম, মানে আমাদের অনেক জুনিয়র হোমিওপ্যাথ আছেন, মানে সালফার দিয়ে বসে বা রাস্টক্স দিয়ে বসে বা আমার কুরিয়াস দিয়ে বসে বা সরিনাম, এই ধরনের ওষুধগুলো অনেক সময় দেয়, আমরাও দিই, খাটলে দিই, লক্ষণে মিললে দিই। কিন্তু লক্ষণ ইভ্যালুয়েশন এমিলেটিং সিস্টেম যেটাকে বলা হয়, মানে ফিল্টারিং পদ্ধতিটা অনেকের কিন্তু এখানে মিস্টেক করে। তো মানে ছাঁকুনি, এই ছাঁকতে গিয়ে অনেক সময় দেখা যায় অনুপযুক্ত যেটা সেটা থেকে যায় উপযুক্ত ওষুধটা বাদ পড়ে যায়। এই যে ছাঁকুনির যার যত বেশি অভিজ্ঞতা থাকবে সে তত বেশি সাকসেস হবে। এই যে তোমার নাম কি? ত্রিদীপ বণিক গুঞ্জন। বয়স কত? 8 বছর। তোমার গ্রামের বাড়ি কোথায়? সন্দীপ। বেড়াতে এসছে আমার এই যে রতন দাদা, উনি দীর্ঘদিন আমার পেশেন্ট, ওনার বাইরের ছেলে, তাই না? বাইরের ছেলে। এখন প্রবলেমটা যেটা, এটা একটা মেজর কেস, এটা একেবারে ছেলে খেলা নয়। তার ছোট যে প্রস্রাবের জায়গাতে দীর্ঘদিনের এক ধরনের প্রবলেম, এটা কিন্তু অনেক সময় ফুলে মোটা হয়ে যায় এবং তার অন্ডকোষ টেস্টিসের যে অর্গানগুলো এগুলোতে ছড়াই পড়ে, বড় ধরনের প্রবলেম আমরা দেখছি। তো এই যে প্রবলেমটা সলভ করতে হবে পার্মানেন্টলি। চিকিৎসা হয়েছে, মলম বা ওই ট্যাবলেট ক্যাপসুল এগুলো দেওয়া হয়, কিন্তু সারে না। এটা একটু চলে যায় আবার ব্যাক করে। এখন আমাদের এম হবে যে এটা পার্মানেন্টলি কিউর করা, ওষুধটা প্রয়োগ করব। দেখুন, বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে কিন্তু আপনাকে ওষুধটা বলে দেয়। দেখেন কীরকম ঝলমলে এবং সে মানে অ্যাক্টিভ পারসন। কিছু কিছু বাবুরা দেখতে দেখা যায় মনে হয় যেন হাবাগোবা, মানে কোনো কিছু জানে না, বুঝে না, কিন্তু তার চেহারার দিকে তাকাইলেই মনে হয় যেন ফসফরাসটা বেশি উঠছে। এবং মুভমেন্ট এবং রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, মানে ভেরি মোর। এবং ইন্টেলিজেন্সি যেটা, ওর মেধা কেমন আপনি বলেন তো? মেধা খুব ভালো। ওর বাবা কি করে? জাহাজে চাকরি করে। এই জাহাজে চাকরি করা এই যে একজন ভদ্রলোক, ওনার ছেলে খুবই মেধাবী এবং রাগও বেশি, খিটখিটে মেজাজ। তোমার মেজাজ খিটখিটে, রাগ হইতে দেখেন ও কীভাবে বলে, ওর চেহারা চোখে মুখে কথা বলে। এইটা আপনাকে ওষুধ সিলেকশন করতে সহযোগিতা করবে। আরে সব কিছু আপনার বই বলে দিবে না, আপনার অবজারভেশন পাওয়া থাকতে হবে। ফিয়ার অফ ডার্ক অ্যান্ড গোস্ট অ্যান্ড থান্ডার স্টর্ম, সেটা কিন্তু আবার আপনার অন্ধকারকে খুব ভয় পায়, জিনভূতকে খুব ভয় পায়, আকাশে যখন বজ্রপাত হয় সেটাকে খুব ভয় পায়। তুমি ভয় পাও না বলছো? ভয় পাই। তো মেকআপ অফ দ্য বডি, দেখেন বডিটার দিকে তাকালে বোঝা যায়। এই যে কি লিন থিন পাতলা পুতলা মানুষ, ফসফরাস, পাতলা, একদম পাতলা মানুষ। দেখি দাঁত, দেখি এই যে তার আজকে এই যে দাঁতটা, দুধ দাঁত, এটা পড়ে গেছে, কিন্তু এখন নতুন দাঁতটা উঠতেছে না। আজকে কমার্শিয়াল উঠতেছে না, 8-9 মাস। দেখি ভালো করে দেখাও, সবাই দেখো। এই যে এটাও একটা ব্যবস্থা, আমরা ধাতুর লক্ষণের সাথে মিলে গেলে ইনশাল্লাহ এখানেও এটা মানে ফসফরাস এটাও কভার করে ফেলবে, ও দাঁত উঠে যাবে ইনশাল্লাহ। কিন্তু ফসফরাসের যে বিরোধী লক্ষণ, কন্ট্রাডিক্ট, যেটা এই যে ফসফরাস রোগী কিন্তু শীতকাতর হয়, চিলি, এই বাচ্চাটা কিন্তু চিলি না। এবং ফসফরাসের রোগী কিন্তু অনেক পিপাসার্থ হয়, কিন্তু বাচ্চাটা অনেক পিপাসা কম। তো ফসফরাসের রোগী কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না, সে কিন্তু মিষ্টি খেতে ভালো পছন্দ করে। তো এই দৃষ্টিকোণ থেকে একটু কন্ট্রাইন্ডিকেট করে। কিন্তু আপনি লক্ষণ যদি ইভ্যালুয়েশন মূল্যায়ন করেন, মানসিক লক্ষণ সবগুলো কিন্তু দেখুন: ফিয়ার অফ ডার্ক অ্যান্ড গোস্ট অ্যান্ড থান্ডার স্টর্ম, রেস্টলেসনেস টু দ্য ইনফিনিট, ইন্টেলিজেন্ট, প্রেফার্স বেদিং, ইরিটেবল পারসন, লিন থিন ইমাসিয়েটেড, এবং সে টক পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে। এগুলোর দিকে তাকালে, আবার ফিজিক্যাল মেকআপের দিকে তাকালে, ফসফরাস না দিয়ে আপনি কোথায় যাবেন? চট করে ওগুলো দেখে মাক্সল দিয়ে দিবেন, কাজ হবে না। এবং আপনার ওই যে সালফার দিয়ে দেবেন, হঠাৎ করে রোগ আরও বেড়ে যাবে, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই জন্যই আসলে এই একটু বোঝানোর জন্য যারা হোমিওপ্যাথ আছেন, আমার ভিডিওগুলো দেখেন, কিছু শেখার চেষ্টা করেন, ঠিক এই কষ্ট করেই শুধু তাদের জন্যই।
ধন্যবাদ। তোমার নাম আবার বলো দেখি। এই দেখছেন, কথা বলার সাথে সাথে উত্তর, এটাও কিন্তু ফসফরাসের একটা দারুণ লক্ষণ। থ্যাংক ইউ।